হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন দেখছো আমি রেডি হচ্ছি, সেজেগুজে রেডি হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি তা থাম্বনেল দেখেই বুঝে গেছো। আমি আজকে প্রায় 9 মাস পর, প্রায় 9 মাস বলবো না, 9 মাস পরই আমি যাচ্ছি আমার বাপের বাড়ি, সোনুর মামা বাড়ি। কতদিন পর বাড়ি যাচ্ছি, একটা আলাদাই অনুভূতি হচ্ছে, এত ভালো লাগা। তাই একটু সাজুগুজু করে নিয়েছি, এতদিন পর বাড়ি যাচ্ছি। আর সৌরভ দেখো রেডি হয়ে যাচ্ছে, আর এখানে দেখো সৌরভও রেডি হয়ে যাচ্ছে, ও অনেক দিন পর শ্বশুরবাড়ি যাবে। মেয়েকে আগেই রেডি করে দিয়েছি, মেয়েকে আগে রেডি করে তারপরেই আমরা রেডি হয়েছি। এই দেখো কালকে রাতে সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছে, এত ব্যাগ মনে হয় আমার বিয়ের পরেও এত ব্যাগ হয়নি বেশ। এই দেখো মেয়েও রেডি হয়ে গেছে, আর ও ঠাম্মার কোলে। আর ঠাম্মারও মনটা খুব খারাপ, কারণ এতগুলো মাস এখানে ছিলাম আমি, আর তারপরে তো সোনামা হওয়ার পর এখানেই আমি, তো হাতে করে সব কিছু করেছে, কষ্ট তো হবেই। আমারও আনন্দ হচ্ছে, তার সাথেও একটু মনটাও খারাপ লাগছে, কারণ এতগুলো মাস এদের সাথেই ছিলাম, এই মানুষগুলোর সাথে এই চারটে দেওয়ালের মধ্যে থাকতাম, বেশি তো বাইরে বেরোতামও না, এদের সাথেই গল্প গুজব আনন্দ মজা সবই এদের সাথেই, তাই বাড়ি থেকে বেরোতে একটু কষ্ট হচ্ছে। আরে দেখো এইবার আমরা সবাই চলে যাচ্ছি, ঠাম্মি ওকে একটু এগিয়ে দিচ্ছে। আর দেখো এবার অনেক ভোর, তো গাড়ি টাড়ি সেরকম কিছুই পাচ্ছিলাম না, তো ভ্যানেই উঠে গেলাম। আর দেখো সৌরভের কোলে সোনামা আর ওর পিসি, আর আমি সামনে বসবো। এই দেখো সবাই উঠে পড়েছি। আর দেখো কতদিন পর বাড়ি যাচ্ছি, আর এইভাবে ভ্যানে উঠে, ভ্যানও চড়া আমার অনেক মাস পর, ভ্যানে অনেক দিন চড়ি না। আর দেখো নেমেও পড়েছে, স্টেশনের কাছে চলেও এসেছি। সোনামাকে ওর পিসিমণি কোলে নিয়েছে, আর আমার হাতেও কিছু ব্যাগ, সৌরভের হাতে দেখলেই তো অনেকগুলো ব্যাগ নেওয়া হয়েছে, কারণ একটা মাস 1-1.5 মাস আমরা থাকবো ওখানে, তো সেই জন্য ব্যাগটা হবে। আর বাচ্চা থাকলে তো ব্যাগ বেশি হয়ই। আর এখানে দেখো সৌরভ টিকিটও কেটে নিয়েছে, আমরা স্টেশনে চলে যাচ্ছি ভেতরে। ট্রেন একটু পরেই ট্রেন আছে। কতদিন পর স্টেশনে উঠলাম, এই হাওড়া স্টেশনে, আবার বাড়ি যাব, এই অনুভূতিটা না মানে বলে বোঝাতে পারছি না, মানে এত আনন্দ হচ্ছে। মা ওখানে অপেক্ষা করছে, বাবা সবাই অপেক্ষা করছে, আর তারপরে আমার মেয়েকে কোলে নিয়ে আমি যাচ্ছি বাড়ি। এই অনুভূতিটা বলে বোঝানোর মতো না, এত আনন্দ। এবং আমি এক্সাইটমেন্টও আছি যে বাড়িতে ওরা কি করছে, ওরা কতটা আনন্দ করছে। আর এই দেখো ট্রেন প্রায় ঢুকছে, আর এবার দেখো ট্রেনে উঠেও পড়েছি। ট্রেনটা ফাঁকাই আছে, কারণ ভোরের ট্রেনে আমরা উঠেছি। তো পিসিমণির কোলে সোনামাকে দেখলে, আর আমি আর সৌরভ এপাশে বসেছি, এপাশে হাওয়া দিচ্ছে তাই ওকে ওপাশে ওর পিসিমণির কোলেই নিয়েছে। আর এই দেখো ট্রেনটা চলতেও শুরু করেছে। চারিদিকে সকালবেলা ভোরের যে দেখো কুয়াশা, হালকা হালকা কুয়াশা, চারিদিকে সবুজ মাঠ, ট্রেনটা চলছে, মানে একটা আলাদা অনুভূতি হচ্ছে। আর এবার দেখো ট্রেন স্টেশনে ঢুকে গেছে, বনগাঁ স্টেশনে ঢুকেও গেছে। তো এখান থেকে আমরা আবার ট্রেন চেঞ্জ করব, ট্রেন চেঞ্জ করে ওপারে যাব, ওপার থেকে আমাদের ট্রেন, মানে 2 নাম্বার এই ট্রেনটা দাঁড়াচ্ছে, 1 নাম্বার থেকে আমাদের ট্রেন রানাঘাট লোকাল, তো আমরা সেখানেই যাব। কতদিন পর বনগাঁ স্টেশন, সেই লাস্ট যখন সোনামা 2 মাস, যখন আমার প্রেগনেন্সি, তখন আমি বাড়ি গেছিলাম। আর এখন সোনামার 1.5 মাস বয়স, আর এই সময় আমি বাড়ি যাচ্ছি। আর এবার দেখো এপারের যে ট্রেনটা, এই বনগাঁ লোকাল থেকে রানাঘাট, বনগাঁ থেকে রানাঘাট যাওয়ার যে ট্রেনটা, সেটাই আমরা উঠে পড়েছি, আর ট্রেন ছেড়েও দিয়েছে। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো। যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ দিয়ে বুনি তোমার সালে ভালোবাসায়, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো। তোমার
তোমার নখের ডগায় তীব্র প্রেমের মানে আমিও গল্প সাজাই তোমার কানে কানে তাকিয়ে যে কটা দিন তুমি ছিলে। আর এবার দেখো ট্রেন গাংনাপুর স্টেশনে ঢুকে গেছে। আমার বাড়ি গাংনাপুর, তো গাংনাপুর স্টেশনে ঢুকেও গেছে আর আমরা নেমেও পড়েছি। আর পিসিমণি কোলে বললামই তো, পিসিমণি নিয়েছে সোনামাকে। আর আমার হাতে ব্যাগ আছে আর সৌরভের হাতেও ব্যাগ আছে। তো ওকে নিয়ে রোদটা উঠে গেছে, সকাল অনেকটা 8টা সাড়ে 8টা বেজে গেছে। তো রোদ উঠে গেছে, পিসিমণি তার জন্য তাড়াতাড়ি করে দৌড়ে যাচ্ছে। আমার ননদের কোলে আছে। ভাবছো যে ননদ আমার বাপের বাড়ি যাচ্ছে? হ্যাঁ, আমার বাপের বাড়ি অবশ্যই যাবে, কিন্তু সোনামার পিসিমণির বাড়িও কিন্তু আমার বাপের বাড়ি পাশে। কতটা দূরত্ব তা তোমাদের সাথে আমি পরে তোমাদের সাথে অন্য ব্লগে শেয়ার করব। আর এবার দেখো আমরা মিষ্টির দোকানে চলেও এসেছি। ওর পিসিমণি ওকে নিয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো সব মিষ্টি গোছানো হচ্ছে। সোনামা প্রথম ওর বাড়ি যাবে, দিদুন বাড়ি যাবে, তো সবার জন্য তো মিষ্টি নিয়ে যেতে হবে, মিষ্টি মুখ করাতেই হবে। আমার মেয়ে প্রথম দিদুন বাড়ি যাবে, মিষ্টি তো না নিলে হয়। সবার জন্য তো মিষ্টি নিয়ে নিয়েছি। তো হাঁড়িতে নিতে বলছিল, তো হাঁড়িতে আমরা নিয়ে নিই, কারণ হাঁড়িটা খুব ভার হয়ে যাবে। তা হাঁড়িতে নিয়ে নিই আমরা, প্যাকেটেই সবার জন্য মিষ্টি নিয়ে নিয়েছি একেবারে। দই আগেই নিয়ে নিয়েছি আর কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিলাম, দেখলেই কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিলাম। আর কাকু দেখো সব মিষ্টি সব প্যাক করে ব্যাগের মধ্যে ভালো করে ঢুকিয়েও দিচ্ছে। আর এবার দেখো আমরা টোটোতে উঠেও পড়েছি, বাড়ির দিকে চলেও যাচ্ছি। তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও। আর এরপরের থেকে আমার বাপের বাড়ি অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আমার বাড়ির পরিবেশ, চারিদিকে গ্রামের ব্লগ, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর বাড়িতে যাওয়ার পর সোনামার কীরকম কী আয়োজন করেছে বোন, দেখা যাক। ওরা দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে, দেখো বাড়ি চলেও এসেছি আমরা। দেখো মা রাস্তায় দাঁড়িয়েই আছে। মার দিদুনকে আমি আসাতে যতটা না মার এক্সাইটমেন্ট, দিদুন আসছে মার সেটাতে বেশি আনন্দ মার। আর এবার দেখো কি সুন্দর করে বোন সাজিয়েছে। আমি ভাবছিলাম যে কিছু তো ওরা আয়োজন করবে, কিন্তু এত সকালে যে এত কিছু করে ফেলবে বুঝতেই পারিনি। এ দেখো মা প্রদীপ হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে সোনাকে বরণ করার জন্য। আর বোন বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে। আর দেখো আমার এবার ওকে বাড়িতে ঘরে ঢুকতে দাও, আর বেশিক্ষণ বাইরে দাঁড়াবে না। দেখো কান্না শুরু করেছে। এতক্ষণ পুরো রাস্তাটাই যেন ঘুমিয়ে এসেছে, কিন্তু আসার সময় যেন একদম বাড়ির মুখে ঢুকবো তখনই উঠে গেছে। আর মা আমাকে আর সৌরভকেও বরণ করবে। সৌরভ আসুক একসাথে, সৌরভ আসছিল তাই সৌরভ আমাকে একসাথেই বরণ করবে। আর সোনা আমাকে তিনজনকে একসাথেই বরণ করে ঘরে তুলবে। তোকে নিয়ে বাঁচবো আমি সোনারে সারা জীবন। আশা করে যায় আমার মন।
যায় আমার মন। তোর হাসিতে যায় রে মুছে জীবনের সব বেদনা। মায়ের আদর বাবার স্নেহ সবই তোকে দেব সোনা। দাদি তুমি বন্ধু আমার দুজনে মিলেমিশে কত মজা কত খেলা দিন কাটাই হাসি ও সোনা you are my love, ও সোনা you are my love, ও সোনা you are my love।